বৃষ্টিপাত না হলেও নোয়াখালীতে বন্যার কোনো উন্নতি নেই। বন্যা দুর্গতরা পাচ্ছেন না পর্যাপ্ত ত্রাণ, রয়েছে ত্রাণ সরবরাহেও সমন্বয়হীনতা। মাঠ প্রশাসনের কাছে দুর্গতরা ত্রাণ সহায়তার অনুরোধ জানিয়েছেন। বলছেন, বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন প্রণোদনা অব্যাহত রাখলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন। নোয়াখালীর কবিরহাট উপজেলার করিমগঞ্জ নামের গ্রাম। ঘর পর্যন্ত পানি উঠেছে, ভেলাই একমাত্র ভরসা। দিনের নিত্যদিনের কাজকর্ম সারতে এই ভেলা নিয়ে মূল সড়কের দিকে যেতে হয় তাদের। রান্নাঘর তলিয়ে গেছে শৌচাগারও। নিত্যদিনের কাজকর্ম তাই বেশ কঠিন হয়ে পড়েছে এই জনপদে। মূলত ফেনীতে যে বন্যা শুরু হয়েছিল সেটির পানি ধীরে ধীরে দক্ষিণ দিকে গড়াতেই এই এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। গত কয়েকদিনে তেমন কোনো উন্নতি হয়নি এই এলাকার বন্যার। এই গ্রামের যে মূল কবরস্থান সেটি একেবারেই বন্যার পানির নিচে নিমজ্জিত। আমার বাইরের শ্বশুর আর কি কিছুদিন আগে মারা গেছে, সপ্তাহখানেকের মতো হয়েছে। ওনাকে আমরা অন্তত 10 কিলোমিটার দূরে নিয়ে আমরা ওনাকে মাটি দিছি। এখানে মাটি দেওয়ার মতো কোথাও কোনো জায়গা ছিল না। যে জলাধারগুলো ছিল বা যে জলাধার দিয়ে মূলত পানি ফেনী থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার কথা, সেগুলো উপচে পড়ে এই লোকালয়ে প্লাবিত হয়েছে এবং অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। গ্রামগুলোতে ত্রাণ অনেক কম পৌঁছাচ্ছে, যেটা প্রয়োজন তার তুলনায় অনেক কম। এটা অন্যতম কারণ হচ্ছে যে টিমগুলো ঢাকা থেকে আসতেছে তারা স্থানীয় টিমগুলোর সাথে কোনো যোগাযোগ করতেছে না, কিংবা হচ্ছে স্থানীয় যে সংস্থাগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতেছে না। এই জায়গাগুলোতে আসলে কেউই ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেন না, কারণ এখানে এই পথে আসলে আসাটা খুবই ভোগান্তির। শিশুরা এরই মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে এবং এই শিশু খাদ্যেরও কিন্তু তীব্র সংকট রয়েছে। শরীরে ফেরে খুব দাস্ত হইতে চাই 3 দিন, এবং শরীর খুব ব্যথা, বমি টমি হইতেছে না, শুধু দাস্ত। ডেলি 15 বার 10 বার 12 বার। নৌকা দেখে অনেকেই আশায় বুক বেঁধে দাঁড়িয়েছেন বাড়ির উঠোনের কিনারে। সেখানেও হাঁটু পানি, একটু আশা যদি কেউ এসে তাদের হাতে পৌঁছা দেয় ত্রাণের ব্যাগ। ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী সমন্বয় করে বন্যার সময় যেমন আমরা ত্রাণ দিচ্ছি, এবং পরবর্তী সময়েও একইভাবে যদি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ত্রাণগুলো বিতরণ করা যায়, তাহলে একদম সঠিক জায়গায় ত্রাণগুলো পৌঁছানো সম্ভব হবে। সংগঠন যদি নৌকার ব্যবস্থা করতে পারছেন, তখন তারা চেষ্টা করছেন দুর্গম গ্রামগুলোতে ঘাড়ে করে নিজেরা ভিজে ত্রাণ পৌঁছে দেওয়ার। মানবতার যে অনন্য দৃষ্টান্ত সেটি দেখা যাচ্ছে এই এলাকায়। শুধু ত্রাণ নয়, দুর্গম এলাকাগুলোতে দেখা দিয়েছে স্বাস্থ্যসেবারও সমন্বয়হীনতা, যে কারণে জরুরি ভিত্তিতে এই পরিষেবাগুলো প্রয়োজন। এখানকার মানুষরা বলছেন যে জরুরি ভিত্তিতে এই ধরনের সেবা না দেয়া গেলে পারে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, আর বন্যা পরবর্তীতে সবাইকে সমন্বিতভাবে আবার ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়ারও প্রয়োজন এখন থেকেই। আসিফ জামান, দীপ্ত সংবাদ, নোয়াখালী।